আমরা তখন পর্যন্ত উলামা ইকরামের কাছ থেকে মূল্যবান তাকরীর শুনেছিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করা নসিব করুন। আজকের এই পূর্ব অষ্টগ্রাম কবরস্থানবাসীদের উপলক্ষে অর্থাৎ তাদের সওয়াব রেসানির উদ্দেশ্যে ৭ম বার্ষিক ওয়াজ মাহফিল, এই মাহফিলের সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি এবং আমন্ত্রিত সকল উলামা ইকরাম সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ। আল্লাহ তাআলা সকলের হায়াতে তাইয়্যিবা দিয়ে দ্বীনের মুবাল্লিগ এবং দ্বীনের খাদেম হিসাবে সকল উলামা ইকরামকে আল্লাহ তাআলা কবুল করুন। সবাই বলি আমিন। মোহতারাম হাজিরিন, আপনারা যারা আশপাশে দাঁড়িয়ে আছেন, আপনাদের আমাদের আত্মীয় স্বজন প্রিয়জন অনেকে আমাদের পাশের কবরে 2 হাত 2.5 হাত মাটির নিচে শায়িত আছেন। ওনারা অপেক্ষায় আছেন যে আমার আওলাদগণ, আমার আত্মীয় স্বজনগণ আমার জন্য কোনো কিছু পাঠায় কি না। কবরে নিঃসঙ্গ অবস্থায় একা একই আছেন। কে কোন হালতে আছেন কেউ কিন্তু বলতে পারি না। বলতে পারেন? 70 বছর আগে যে মানুষটাকে দাফন করা হয়েছে উনি কোন অবস্থায় আছে? ওনার আওলাদগণ কি খবর পাইছে? খবর পায় নাই। এই জন্য আমাদের সকলের উচিত মুরব্বীদের জন্য নামাজ পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়া করা। এরপরও শুক্রবারে সোমবারে কবর জিয়ারত করে দোয়া করা। আপনার আমার মধ্যে যদি আমল না থাকে, আমার মৃত্যুর পরে আমার সন্তানরা আমার কবরের কাছে জিয়ারত করতে যাবে না, দোয়া করবে না। কারণ আম গাছের বিচি থেকে আমের চারা উঠে, এটা তো আম ধরে। জাম গাছের বিচি থেকে জামের চারা গজায়, এটাতে জামই ধরবে। এই জন্য আমাদের উচিত মুরব্বীদের কিছু হাদিয়া তোহফা তাদের জন্য আল্লাহ পাকের দরবারে কিছু পাঠানো, দোয়া ইস্তিগফার করা। এই মাহফিলে আপনারা দাঁড়ায় কথা শুনতেছেন, কিছু মানুষ বসছেন, জায়গা আছে, আপনারা বসতে পারবেন ফাঁকে ফাঁকে। আরো কিছু মানুষ মেহেরবানি করে মাহফিলে বসেন এবং উনারা যে পথে যাত্রা করেছেন আমাদের যাত্রাও কিন্তু এই কবরের পথেই। আমাদের শেষ ঠিকানা কোথায় হবে? কবর। কত হাজার বছর থাকবো এটা আল্লাহ পাক জানেন। এই জন্য অনুরোধ করি, আমাদের পরকাল কি হবে, মৃত্যু কোন অবস্থায় হবে, কবরে কোন অবস্থায় থাকবো, হাসর মাঠে কোন অবস্থায় উঠবো, হিসাবের মোকাবেলায় কি অবস্থা হবে, আমার পুল সেরাতে আমার অবস্থা কি হবে, এই সমস্ত বিষয়ে কিছু নসিহত কোরআন সুন্নাহর আলোকে বিজ্ঞ উলামা ইকরাম আছেন, আপনাদেরকে শোনাইবেন। মেহেরবানি করে মাহফিলে বসেন। আমি আপনাদের সম্মুখে আমার খুতবায় 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেগুলোর ভিত্তিতে আলোচনা করলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। আমি সার সংক্ষেপ কিছু কথা বলবো, কারণ লম্বা সময় তো এখানে নাই, কারণ আমাদের প্রধান অতিথির তো সময় দিতে হবে। এই জিনিসটা তো আমাদের সবার ব্রেনে থাকতে হবে। এই জন্য আপনারা যারা গ্যাপ জায়গাটা আছে, সামনের ফাঁকা জায়গাটা পূর্ণ করেন, বাহির থেকে আশা করেন বা পিছনের লোকজন সামনে আগায় বসে জায়গাটা ফিল আপ করেন। প্যান্ডেল তেমন বড় না, কিন্তু এই জন্য চেপটা বসেন যেন পিছনের মানুষগুলা নিরাপদে শান্তিতে বসতে পারে। এই তো আপনারা এবার সামনে সামনে আগায় আগায় বসেন, মধ্যের গ্যাপটা পূরণ করেন, সম্মুখের ফাঁকা জায়গা বন্ধ করুন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, একখানা আয়াতে কারিমার তরজমা আপনাদের সম্মুখে পেশ করতে শুরু করব, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। আল্লাহ তাবারক তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন যে
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। এই আয়াতে কারিমায় আল্লাহ তাবারক তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, মুমিনগণ ডাক দিয়েছেন, হে মুমিনগণ। মুমিন যারা তাদেরকে আল্লাহ তাআলা হুকুম জারি করতেছেন যে তোমরা মুমিন যারা হয়েছো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্কন অনুসরণ করবে না, অর্থাৎ শয়তানের পায়ের দাগে দাগে পা ফেলে চলবে না, অর্থাৎ শয়তানের অনুকরণ তোমরা করবে না। সার কথা হলো আল্লাহ পাকের এটা। যারা ঈমানদার তাদেরকে বলছে তোমরা ঈমান এনেছো, ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে ঢুকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করবে না। কেন করবে না আমরা শয়তানের অনুসরণ? আল্লাহ পাক কেন নিষেধ করেন? আল্লাহ বলেন যে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে অর্থাৎ শয়তান তোমরা মানব জাতির জন্য, শুধু মুমিনদের জন্য নয়, মানব গোষ্ঠীর জন্য শয়তান হলো জাহিরি শত্রু। আদুউম মুবিনের ব্যাখ্যা করতে গেলে বহু সময়ের প্রয়োজন। প্রকাশ্য শত্রু এই পর্যন্ত দেখছেন কেউ? প্রকাশ্য শত্রু, প্রকাশ্য জিনিস দেখা যায় না, প্রকাশ্য জিনিস জাহিরি জিনিস দেখা যায়। কিন্তু আল্লাহ বলছেন যে শয়তান তোমাদের জাহিরি দুশমন, প্রকাশ্য শত্রু। এখন শয়তানকে দেখছেন কেউ এই পর্যন্ত? যার বয়স 60, 70, 75 হয়েছে, শয়তানকে দেখছেন কেউ? দেখেন নাই। আল্লাহ কি স্পষ্ট ভাষায় জানাই দেন না যে শয়তান তোমাদের জাহিরি দুশমন, প্রকাশ্য শত্রু? এই শয়তানের অনুসরণ তোমরা করবে না, কারণ শত্রুর অনুসরণ করলে শত্রুর ঠিকানা যেখানে, অনুসারীর ঠিকানা হবে সেখানে। শত্রুর অনুসরণ করলে শত্রুর ঠিকানা হবে যেখানে, অনুসারীর ঠিকানা হবে সেখানে। কুরআন পাকের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ফাল হাক্কু ওয়াল হাক্কা আকুলু লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিয়াকা মিনহুম আজমাইন। আল্লাহ তাআলা বলেন যে শয়তান বলছিল ফাবি ইজ্জাতিকা, সময় শর্টের জন্য শর্ট করতে যেতেছি। ফাবি ইজ্জাতিকা, শয়তানকে যখন আল্লাহ তাআলা লানত দিলেন আল্লাহর অবাধ্যচরণ করার কারণে, আল্লাহর হুকুম অমান্য করার কারণে, অস্বীকার করার কারণে, আমল না করার কারণে, তামিল না করার কারণে, তখন আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। হে ইবলিস, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত, আমি নিজ কুদরতে যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলাম তাকে সিজদা করতে তোকে বাধা দিল কে? কোন কারণে তুই আমার হুকুম অমান্য করলে আদমকে সিজদা করলে না? বল। শয়তানকে যখন আল্লাহ তাআলা সুকোজ করলেন, কারণ দর্শানোর নোটিশ দিলেন সরাসরি, তখন শয়তান সাথে সাথে নোটিশের জবাব দিয়ে দিছে। কি বলছে? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ এই জন্য সিজদা করি নাই, আমি আদমের চাইতে আমি শ্রেষ্ঠ, আমি উত্তম, আমাকে আপনি আগুন দিয়ে বানাইছেন আর আদমকে বানাইছেন মাটি দিয়ে। অতএব আগুনের তৈরি প্রাণী মাটির তৈরি প্রাণীকে সিজদা করতে পারে না। তাইলে বোঝা গেল আল্লাহ তাআলার হুকুমটা ওই দেওয়া না বুঝে দিচ্ছেন। আল্লাহ তাআলা সবকিছুর খালিক ও মালিক। আল্লাহ জানা নাই বৃষ্টি কি দিয়ে বানাইছেন? সে জিন জাতি আগুনের তৈরি, সব সৃষ্টি আল্লাহ। এবং আল্লাহকে আবার ব্যাখ্যা করে বুঝাইতেছে এ কত বড় দুষ্ট যে আল্লাহ আমাকে বানাইছেন আগুন দিয়ে, তাকে বানাইছেন মাটি দিয়ে।
এই জন্য আমি তাকে সেজদা করতে পারি নাই, করব না। এরপরে আল্লাহ তাআলা রুল জারি করে দিলেন, সাথে সাথে রায় দিয়ে দিলেন, ফাখরুজ মিনহা ইন্নাকা রাজিম, তুই এখান থেকে জান্নাত থেকে বের হয়ে যা, ফাইন্নাকা রাজিম, তুই বিতাড়িত, অভিশপ্ত, ওয়া ইন্না লানাতি আলাইকা ইলা ইয়াউমিদ্দিন, আর নিশ্চয় আমি আল্লাহর লানত কিয়ামত পর্যন্ত তুই শয়তানের উপর থাকবে। এই মালাউনের অনুসরণ করলে আপনার উপর কি রহমত আসবে না? মালাউনের মতো রহমত লানত আসবে। ওই জন্য আল্লাহ বলেন যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করো না। এই জন্য সে মালাউন, সে অভিশপ্ত, সে তার অনুসরণ করলে তার ঠিকানা যেখানে, তোমার ঠিকানাও সেখানেই হবে। এরপরে এই লানত দেওয়ার পরে শয়তান আল্লাহ পাকের দরবারে আরজি পেশ করলো একটা, রাব্বি ফানজুরনি ইলা ইয়াউমি ইউবআসুন, যে মাবুদ আমাকে এখন থেকে কিয়ামতের মাঠে মানুষ উঠার সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কিয়ামত না হবে এই পর্যন্ত সময় আমি আপনার কাছে চাই, আমার হায়াত দেন, এই লম্বা টাইম। আল্লাহ তাআলা বলেন যে ইন্নাকা মিনাল মুনজারিন, যা করে আমি টাইম দিয়ে দিলাম, তুই সময় পায় নিলে, যা দিয়ে দিলাম সময়, কিয়ামত পর্যন্ত তুই বেঁচে থাকবে। এই তো লম্বা টাইমের উদ্দেশ্য কি? আচ্ছা, এখানে কেউ এরকম আশা আল্লাহর দরবারে করেন, দোয়া করছেন যে আল্লাহ আমার 500 বছর হায়াত দেও, এরকম দোয়া কেউ করছেন? আমরা নিজেরাও করি না। এখনের কালের মানুষ 500 বছর হায়াত চাওয়া, এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কম, অসম্ভব আশা নিষ্ফল। কিন্তু শয়তানে চাইছে, মূল টার্গেট কিন্তু আরেকটা, যে আদমের সঙ্গে বিরোধিতা, বিদ্বেষ, অহংকার করে সেজদা না করি আল্লাহর হুকুম অমান্য করাই আমি মালউন হয়ে গেলাম, এই আদমের আওলাদকে যে আমি মালউন বানায় দিতে পারি, সেই জন্য শয়তানের এই সময় চাওয়া। মূল মকসদটা বুঝছেন? তখন আল্লাহ তাআলা যখন তাকে সময় দিয়ে দিলেন, তখন শয়তান একটা ভাষণ দিল, যে ভাষণটা কোরআন পাকে আল্লাহ তাআলা যা বলছি সবগুলো কোরআন পাকের আয়াত। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে শয়তান মরদুদ একটা বক্তব্য দিছিল যে ফাবি ইজ্জাতিকা লা উযিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহর কত বড় সাহস! আল্লাহ পাকের সম্মুখে দাঁড়ায়া আদম আলাইহিস সালাম সামনে, এই সময়ের মধ্যে শয়তান ভাষণ দিছে যে ফাবি ইজ্জাতিকা, আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলছি, আল্লাহ আমি আপনার ইজ্জতের কসম খেয়ে বলতেছি, লা উযিয়ান্নাহুম আজমাইন, আমি তাদের সকলকে, অর্থাৎ এই আদম আলাইহিস সালামের আওলাদ যা হবে সকলকে আমি গুমরাহ করব, পথভ্রষ্ট করব। আল্লাহ পাকের ইজ্জতের কসম খেয়ে বলছে, কিছুটা শক্তি অর্জন না করে। একটা লোক যদি ইলেকশনের আগে বলে যে আমার নিকটতম ক্যান্ডিডেট থেকে আমি মেম্বার হলে কয় 500 ভোট বেশি ভায়া পাস করবো, চেয়ারম্যান যদি বলে আমি 3000 ভোট বেশি ভায়া শিওর পাস করবো, কিছু ক্ষমতা অর্জন না করার আগে এই কথা কেউ বলতে পারে? এই শয়তান আল্লাহ রাব্বুল ইজ্জাতের সম্মুখে কিছুক্ষণ আগে মালাউন ঘোষণা হয়েছে, এরপরে সময় পাওয়ার পরে বলে যে আল্লাহ আপনার ইজ্জতের কসম খেয়ে ঘোষণা দিলাম, আমি অবশ্যই আদমের আওলাদকে গুমরাহ করে ছাড়ব, লা উযিয়ান্নাহুম, অবশ্যই আমি গুমরাহ করে ফেলবো আদমের সন্তানদেরকে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, একমাত্র আদম সন্তানদের মধ্যে যেই মানুষগুলা একবারে খালেস, খাঁটি, পিওর মুমেন্ট আর একনিষ্ঠ ভাবে নবী রাসূলের অনুসারী,
ওই খালেস মানুষগুলা ছাড়া দুদুল্যমান এক সময় এদিকে ঝুঁকে আরেক সময় আরেক দিকে ঝুঁকে, স্বার্থ দেখলে এক রূপ, স্বার্থ না হইলে আর এক রূপ। এরকম মানুষ আছে না? একটি খাঁটি মানুষ। শয়তান বলছে যে আল্লাহ আপনার খাঁটি বান্দা গুলা ছাড়া যা হবে দুদিল বান্দা সবাইকে আমি আপনার ইজ্জতের কসম খায় ঘোষণা দিয়ে গেলাম, সবাইকে আমি গুমরা করব অবশ্যই। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আবার তার এই ভাষণের পর আরেকটা বক্তব্য দিলেন আল্লাহ তাআলা নিজে, যে শয়তান তোর বক্তব্য সঠিক, তোর বক্তব্য রাইট, তুই যেটা বলছ খালেস লোক ছাড়া ভেজাল মানুষ তোর দলে তোর পিছে ঘুরবো, তোর অনুসরণ করবে। আর আমার খালেস বান্দা যারা খাঁটি বান্দা তারা তোর ধারে কাছে যাবে না, তুই তাদেরকে অনুসারী বানাইতে পারবে না। এরপর আল্লাহ বলেন যে আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিয়াকা মিনহুম আজমাইন। তুই জেনে রাখ, আমি তুই শয়তান এবং তোর যত অনুসারী পৃথিবীতে হবে সকলকে দিয়ে আমি আল্লাহ আমার জাহান্নাম বা দুজক পরিপূর্ণ করব। এখানে ডান বাম চিন্তা করার কোন সুযোগ অবকাশ কারো নাই। কোরআন পাকে আল্লাহ তাআলা বক্তব্য জানাই দিছেন যে শয়তান তুই জেনে রাখ, আমি তুই শয়তান এবং তো দুনিয়ার যে মানুষগুলা তোর অনুসারী হবে আমি অবশ্যই তাদেরকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব, জাহান্নামটা ভরব তুই শয়তান আর তোর অনুসারীদেরকে দিয়ে। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের অনুসরণ করবে না, ইসলামে সম্পূর্ণরূপে দাখিল হও, আর শয়তানের অনুসরণ তোমরা করবে না, কারণ শয়তান তোমাদের জাহিরি শত্রু। এখন জাহিরি শত্রু তো আর দেখছেন নাই পর্যন্ত। জাহিরি শত্রু তো দেখা যায় বেলুন গুলা জাহের না প্রকাশ না দেখতেছি, অপারেটর বসা আছে দেখতেছি, শ্রোতা কতজন কোন হালতে বসা আছেন দেখতেছি। কারণ আল্লাহ কোরআন পাকে জানাই দিচ্ছেন যে শয়তান তোমাদের জাহিরি শত্রু, প্রকাশ্য শত্রু। এখন প্রকাশ্য শত্রু, এই প্রকাশ্য শত্রু আপনি সংক্ষেপে আমি বলে দিতেছি যেহেতু সময় শর্ট। প্রকাশ্য শত্রু হলো সেই শয়তানগুলো যারা আল্লাহর কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিপরীত নিজের চরিত্র আকীদা গঠন করবে, আমল করবে নবীজির শরীয়ত সুন্নাতের কোরআন সুন্নাহর বিপরীত, নিজে করবে অন্যদেরকে এরকম ভ্রান্ত পথের দাওয়াত দিবে যে এটা করো সেটা করো। নিজে কোরআন মানবে না, হাদিস মানবে না, অন্যদেরকে কোরআন হাদিস না মানার জন্য উৎসাহিত করবে, আর শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের তালিম, ট্রেনিং, তরবিয়ত ইত্যাদি তারা দিয়ে থাকবে। এইগুলো হলো জাহিরি শয়তান। সেটা কারো বাবা হতে পারে, কারো ভাই হতে পারে, কারো স্ত্রী হতে পারে, কারো মামা হতে পারে, কোন মসজিদের ইমাম হতে পারে, কোন মসজিদের খাতিব হতে পারে, কোন পীর হতে পারে। এটা নির্দিষ্ট ব্যক্তি নয় কেউ। অর্থাৎ যে কোরআন সুন্নাহর বিপরীতে আপনাকে পথ দেখাবে, চলার কথা বলবে, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড নিজে করে অন্যদেরকে করায়, ওই মানুষগুলো হলো জাহিরি শত্রু, যার নামে আরো আর রেকর্ড থাকবে, সিএস রেকর্ড থাকতে পারে, যুগে যুগে এরকম জমিনের দলিল আছে, রেকর্ড আছে তাদের নামে। আপনার আইডি কার্ডে নাম থাকতে পারে, আমার আইডি কার্ডেও নাম থাকতে পারে। যদি আমার বাবা এরকম হয়, জাহিরি শত্রু হলো যে লোকটা প্রকাশ্যে কবি কোরআন সুন্নাহ বিরোধী কর্মকাণ্ডে নিজে লিপ্ত এবং অন্যদেরকে এই পথে ডাকে, এই কাজ করার ট্রেনিং দেয়, তালিম দেয়, অনুষ্ঠান করে। ওই মানুষগুলো হলো জাহিরি শত্রু। নাম বলার কোনো প্রয়োজন নাই। এটা কোনো পীরও হতে পারে, মসজিদের ইমাম হতে পারে, কারো মা হতে পারে, কারো বাবা হতে পারে, কারো ভাই হতে পারে,
এই জন্য এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। জাহিরি শত্রু হলো যেই লোকটার মধ্যে নিজেই বরখেলাফে সরা আমল করে চলে এবং অন্যদেরকে এই কাজের জন্য উৎসাহিত করে ট্রেনিং দেয়, এদের পরিচয় হলো তারা হলো জাহিরি শয়তান, জাহিরি দুশমন। এরপরে সূরা কোরআন পাকের শেষ সূরায় বলা আছে যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরা কিন্তু মুনাজাত বলা যেতে পারে যে কুল আউযু বিরাব্বিন নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, শিক্ষা দেন যে আউযু বিরাব্বিন নাস, এখানে কি নবীজি আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাইছে? নাউযুবিল্লাহ। নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, জানাই দিয়েছেন পুরা কোরআন শরীফ নবীজির উপর নাজিল হয়েছে। এখন যদি কয় যে নবী তো শয়তান থেকে পানা চাইছে, সাবধান। কোরআন শরীফ ডিপলি চিন্তা করে বুঝতে হবে। মুহাক্কিক মুত্তাকি মুফাসসিরদের কাছ থেকে কোরআন শরীফের তরজমা তাফসীর শিখতে হবে, না হয় কিন্তু ইয়াহদি বিহি কাসীরা ওয়া ইউদিল্লু বিহি কাসীরা। কোরআন পাকে আল্লাহ তাআলা বলেন যে এই কোরআন পড়ে বহু সংখ্যক মানুষ হেদায়েত লাভ করবে, আর বহু সংখ্যক মানুষ ভুল বুঝে কোরআন তেলাওয়াত করছে, ভুল বুঝার কারণে পথভ্রষ্ট হবে, গুমরাহ হবে। ঘাস কাটার কাঁচি দিয়া ধান কাটা যায়, হাতও তো কাটা যায়। হাত কাটবে না? হাতে টান দিয়ে লাগায় কাটবে। এই কোরআন পাক যদি বুঝতে কেউ ভুল করে, তাহলে এই কোরআন শরীফ পড়ে ঈমান হারা হবে ভুল বুঝার কারণে। আবার যদি সঠিকভাবে বুঝে, তার ঈমানই জ্যোতি বাড়বে, ঈমানই নূর বাড়বে, সে কামেল মুমিন হবে, ওলি দরবেশ গাউস কুতুবুল আকতাব এই সমস্ত মর্যাদা লাভ করবে। বুঝার ব্যাপার আছে। ও আউযু বিরাব্বিন নাস, নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা এই শিক্ষাটা দিয়েছেন যে বলুন আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাচ্ছি মানুষের রব আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা কেমন রব? মালিকিন নাস, যিনি সকল মানব জাতির অধিপতি বা মালিক, স্রষ্টা। ইলাহিন নাস, মানব গোষ্ঠীর উপাস্য একমাত্র লা শারীক আল্লাহ, ইবাদত আল্লাহ ছাড়া আর কারো জন্য হয় না, হতে পারে না। আর গায়রুল্লাহর ইবাদত করলে শিরকে ঢুকবে মানুষটা। মিন শাররি, কিসের থেকে পানা যায়, আশ্রয় চাই? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের অনিষ্টি কুমন্ত্রণা থেকে আল্লাহ আপনার কাছে আমি পানা চাচ্ছি, আশ্রয় চাইতেছি। খান্নাসটা কোন শ্রেণীর কোন জাতির হবে? আল্লাহ তাআলা এই সূরার শেষ আয়াতে বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। খান্নাস দুই জাতির থেকে হবে। কিছু খান্নাস হবে জিন জাতি থেকে, কাফের মুশরিক জিনগুলা খান্নাসের ডিউটিটা পালন করে, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর মানুষ জাতির মধ্যেও যারা সঠিক ঈমানের দিশা পায় নাই, সঠিক ঈমান গ্রহণ করতে পারে নাই, কোরআন হাদিসের ইলম নাই, যে ইলমটা শিক্ষা করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা দিয়েছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, যে ইলম শিক্ষা করা প্রত্যেকটা মেয়ে পুরুষ, নারী পুরুষ সকলের জন্য ফরজে আইন। আপনি মুমিন হওয়ার জন্য আরেকজন মুমিনের কাছ থেকে ইলম নিতে হবে। মুত্তাকি হতে হলে আরেকজন মুত্তাকির অনুসরণ হতে হবে। আর শয়তানের অনুসরণ করতে গেলে যে কোনো একটা খান্নাসের শয়তানের অনুসরণ করলে আপনি খান্নাস বনবেন, নাউযুবিল্লাহ। এই জন্য মুমিন হতে গেলে আরেকজন মুমিনের কাছ থেকে আপনার শিক্ষা দীক্ষা, একজন বিজ্ঞ লোকের কাছ থেকে ইলম অর্জন করতে হবে, যে ইলমটা হলো ফরজ অর্জন করা। একটা ইলম এই হুকুমটা, এই ফরজটা তরফ যে করবে, এই লোকের জীবনে ভুলের সীমানা থাকবে না। কারণ ঈমান আকীদা গ্রহণ করার ইলম তার নাই, তার ঈমানে ভেজাল থাকতে পারে।
ইমানে ভেজাল মানে তার জীবন পরকাল পুরাটাই বিফলে যাবে, জীবনের কোন ইবাদত কাজে লাগবে না। ইমানে ভেজাল থাকলে শিরক বা কুফরি যে কোনো একটা যদি থাকে। এরপরে যদি ইমান আনার পরে তাকে তাকওয়ার পথ অবলম্বন করতে হয়, মুত্তাকিদেরকে এই কোরআন হেদায়েত নসিব করবে। কোরআন পাকের প্রথম দিকে বলছেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, মুত্তাকিরা যারা গায়বের প্রতি, অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস করে। ওয়া ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করে। এখন নামাজও কায়েম করতে হবে, আল্লাহর গায়েবী জগতের যত জিনিস আছে, সৃষ্টি আছে, দেখি নাই, এইগুলার প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে যে রিজিক উপজীবিকা দান করেছি আল্লাহর রাস্তায় তারা দান করবে। হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন হেদায়েত দিবে মুত্তাকিদেরকে। মুত্তাকি হতে গেলে আরেকজন মুত্তাকির ছাত্র আপনাকে হতে হবে। ডাক্তার হতে গেলে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি পড়লে ডাক্তার হইবেন, এখানে পড়লে ইঞ্জিনিয়ার হতে পারবেন। মেডিকেল কলেজে পড়লে ডাক্তার হতে পারবেন। মাদ্রাসায় পড়লে আলেম হইতে পারবেন। হেফজখানায় পড়লে হাফেজ হইতে পারবেন। মুত্তাকি হতে গেলে অনুরূপ ভাবে আপনাকে আরেকজন মুত্তাকির শিষ্যত্ব গ্রহণ করতে হবে, তার কাছ থেকে তাকওয়ার ইলম অর্জন করে অনুসরণ করতে হবে। এখন আমরা জাহেরি শয়তানের সংক্ষিপ্ত একটু বিবরণ তো বুঝলাম, যেই মানুষটার চরিত্রে আমলে বরখেলাফে শরীয়ত, আমল কর্মকাণ্ড নিজে করে অন্যদেরকে করায়, ট্রেনিং দেয়, তালিম দেয়। অনেক জায়গা আছে না, গান বাদ্য অনুষ্ঠান পীর নাম দিয়ে পীর সাহেবরা নিজেরা করে, মানুষদেরকে করার সুযোগ করে দেয়। বাউল শিল্পী দাওয়াত করে, সেরা রাতের পর রাত গান বাদ্য করে। বাদ্যযন্ত্র মুসলিম মিল্লাতের জন্য নাজায়েজ, হারাম। এরপরে মহিলাদেরকে সমাবেত করে দল মত নির্বিশেষে সকল পীর ভাই বোন আমন্ত্রিত। এটা অনেকে পুস্তারে লেখে, আমি সচক্ষে দেখছি। এরপরে আমরা পোস্টারে দেখছি সবসময় কিন্তু দুই তিনটা কথা নিচে লেখা থাকে, মহিলা, পাগল এবং শিশু। এই কথাগুলো লেখা থাকে। তাদের আশা সম্পূর্ণ নিষেধ, কারণ ওয়াজ শোনা তার জন্য ফরজে আইন না, পর্দারা তার ফরজে আইন, ফরজে দাইম। পর্দা বরখেলাফ হবে, পিসাবের বাড়িতে ওয়াজ শুননা কোনো কাম হইতো না। এই ওয়াজে কুল কিনারা পাইবে না, কারণ সে কবিরা গুনাহ করে ফরজ তরক করছে, পরপুরুষের সঙ্গে সাক্ষাৎ করছে। এই জন্য অনুরোধ করি মা বোনদেরকে হিসাব নিকাশের ভিতরে আপনাদের চলা উচিত। আর আমরা পুরুষ যারা আছি আমাদেরও হিসাব নিকাশের ভিতরে চলা উচিত। মেরাজের রজনী কয়েকদিন আগে গেছে, সবে মেরাজ। মেরাজের প্রথম অংশ কিছু কথা আমরা দেশের আলেমগণ বলে থাকি, মেরাজ শরীফের শেষ দিকদের কিছু কথা আছে, এগুলা আমরা বলি না। কারণ আমরা যে ইমাম সাহেবরা, মৌলভী সাহেবরা, বক্তারা কইম, আমরা বক্তাদের মধ্যে অনেক ভেজাল আছে, যেটা আমরা নিজেরাই ধরা খাইমু নিজের ওয়াজ দিয়া। এই জন্য সুকৌশলে পাশ কাটায় যাই। ওই যে নবীজির শান বয়ান করছে, আলহামদুলিল্লাহ, নবীজির শান বয়ান করলে শুনলে ইমান তাজা হয়, আনডাউটলি, নিঃসন্দেহে। তবে নবীজির ইত্তেবাও করতে হবে। ইত্তেবা মানে অনুসরণ, অনুকরণ। শয়তানের অনুকরণ নিষেধ। আর আল্লাহ পাক কোরআন পাকে অন্য জায়গায় বলছেন, যদি তোমরা কেউ আল্লাহর মহব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করতে চাও, তোমাদের একটি মাত্র পথ। কয়টা পথ? সিরাতুল মুস্তাকিম, একটি পথ। এই পথটাই আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মক্কার মানুষ দিন রাত্রি ইবাদত করত,
ইমান আনছে না, ইবাদত কিন্তু করছে। ইমান নাই নয় ইবাদত করছে। আর ইবাদত আর কি? নিয়মিত কাবা তাওয়াফ করতো, মূর্তিকে সেজদা করতো, পাথরকে পূজা করতো, সূর্য চন্দ্রকে পূজা করতো। একটা কাজে আছে না, এগুলো তো করছে পরকালের শান্তি, আল্লাহকে খুশি করার জন্য। জিজ্ঞাসা করছেন আল্লাহর হাবিব, তোমরা এগুলো কেন করো? যে এগুলার দ্বারা আমরা পরকালে মুক্তির আশা করি এবং আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার ইচ্ছায়, এই আশায় এই কাজগুলো করি, মূর্তি পূজা ইত্যাদি। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে উদ্দেশ্য করে জানাই দিলেন, ওহী নাযিল করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে জগতের মানুষ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা হাকিকতে পাইতে চাও, তোমাদের একটি মাত্র কাজ, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, তোমরা আমার অনুসরণ করো। আমার অনুসরণ যখন তোমরা করবে, আমার অনুসরণের বরকতে আমার মাবুদ, তুমি বান্দাকে তোমার মতো আল্লাহর এই বান্দাদেরকে নিজে মহব্বত করবেন এবং তোমাদের সকল পিছনের গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিবেন। কাজটা কোনটা? গুনাহ মাফের আর আল্লাহর ভালোবাসা পাওয়ার। আল্লাহ নিজে বলছেন যে যদি তোমরা আমার আল্লাহর ভালোবাসা লাভ করতে চাও, নবীজি আপনি বলে দেন যে তোমরা আমার অনুসরণ করো। যখন আমার অনুসরণ করবে, মাবুদ খুশি হবেন তোমাদের প্রতি, মাবুদ তোমাদেরকে মহব্বত করবেন এবং তোমাদের পিছনের কুফরি জিন্দেগির, শিরকি জীবনের সকল গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এখন অনুসরণ আল্লাহ খুশি করতে গেলে কার অনুসরণ করতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে। এছাড়া নবীজির সাহাবা একরামের নকশায় আমাদের জীবন গঠন করতে হবে। এর বিপরীত বিকল্প কোন পথে চললে আপনার অনুসরণ হবে শয়তানের অনুসরণ। তখন কিন্তু আপনার ঠিকানা ওই আল্লাহ যে জানাই দিচ্ছেন, লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, শয়তান তোর অনুসারীদেরকে দেওয়ার তরে দিয়েই আমি আল্লাহ জাহান্নাম পরিপূর্ণ করব। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আল্লাহ বলেন যে আমি নিজে তোমাকে মহব্বত করব, আর মহব্বত চাইতে হবে না। নবীজির ইত্তেবায় ঢোকার সাথে সাথে আল্লাহ ওয়াদা দিয়ে দিয়েছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবের অনুসরণ করবে আর আমি আল্লাহ তোমাকে মহব্বত করে বন্ধুরূপে, ওলি রূপে গ্রহণ করব এবং তোমার পিছনের জিন্দেগির সকল কুফরি জিন্দেগির সকল গুনাহ ক্ষমা করে দিব। এখন বন্ধুরা আমার, আমরা কার অনুসরণে আছি? উদখুলু ফিস সিলমি কাফা, যদি নবীজির অনুসরণ করতে হয় তাহলে পরিপূর্ণরূপে ইসলামে আমাদেরকে দাখিল হইতেই হবে, এছাড়া অন্য কোনো পথ খোঁজার অবকাশ নাই। এখন নবীজির অনুসরণ করলে আমার মা বোনদেরকে বলি, যুবক ভাইদেরকে বলি, মোবাইলের গান, টিভির গান, দলের গান, যাত্রা গান, সিনেমা হলের গান বাদ্য, যে কোনো মাজার কেন্দ্রিক গান বাদ্য, মাজারের গান হারাম। যেটা এখানে হারাম, আপনার ঘরেও হারাম, আমার ঘরেও, আমার বাড়িতেও হারাম। মক্কা শরীফ গিয়ে করলে এটা হারাম হারামই, বরং মক্কা শরীফ গিয়ে নাজায়েজ কাজ করলে ডাবল গুনাহ, বিপুল পরিমাণে গুনাহ আপনার আমল নামে আসবে। কারণ হারাম শরীফের বেইজ্জতি করার কারণে। আল্লাহর ওলিদের স্থানও পবিত্র স্থান, এই স্থানেও কোন ধরনের নাফরমানি কাজ সর্বাবস্থায় হারাম। এখানে করলে এটার পাপের মাত্রাটা, শাস্তির মাত্রাটা বাড়বে, আর ওলিদের বদনজর আসবে আপনার প্রতি। আপনাদের এই গোরস্থানের ভিতরে যে আল্লাহর কোন ওলি ঢুকছে না, এটার কোন দলিল আপনাদের কাছে আছে? এই গোরস্থানের ভিতরে তো আল্লাহর কোন মাহবুব বান্দা ওলিগণ থাকতে পারে, হয়তো আমরা ওনার পরিচয় পাইছি না। এটা জানেন আল্লাহ।
অতএব এই গুরুস্থানকে, এই চতুর্পাশের ভাই বোনদেরকে আমি অনুরোধ করি, এটার মধ্যে ছাগল রাখালি, গরু রাখালি করবেন না। এরপরে গোবর দিয়া লাকড়ি বানান, এমনটা তো হইতে পারে। অনুরোধ করে, যেটা সাইডে কবরের কাছে, কবর উপরে দিছি না, তো কবরের সাইডে গোবর দিয়া সব দিয়েছেন। এরকম যদি করেন, কেউ করে থাকলে আমি আল্লাহর দোহাই দিয়ে নিষেধ করি, এই মুর্দারদের উপরে জুলুম, বেহুরমতি, বেইজ্জতি তাদের উপর কইরেন না। আপনার বাবার শরীরে যদি কেউ পাড়া দেয়, ফালায় পারে, আপনি সহ্য হবে? এই কবরের নিচে কত শত মানুষ শুয়ে রয়েছে, এটার উপর দিয়ে বিনা কারণে হাঁটতেছেন। গরু ছাগল রাখালি করাইতেছেন। গরু ছাগল রাখালি করলে এটাকে মলমূত্র ত্যাগ করতেছে না গুরুস্থানে? এতে কিন্তু বিপদের সম্ভাবনা, গজবের সম্ভাবনা আছে। সাবধান। কবরের সঙ্গে কবরের এহতেরাম, কবরের স্থানের পবিত্রতা বজায় রাখবেন। মা বোনদেরকে বিশেষ করে অনুরোধ করি, এই জায়গাতে কোন শাকসবজি আনার জন্য পুরুষরা যাইতে পারে, মহিলাদের জন্য কিন্তু কবরে যাওয়াই নিষেধ জীবিত অবস্থায়। কারণ মসজিদে নববী শরীফের একটু পূর্ব দিকে জান্নাতুল বাকি কবরস্থান আছে, যেখানে তথ্য নিছি 10,000 সাহাবী, 90,000 তাবিঈন, এরপরে আরো 1300 বৎসরে যে কত হাজার মুমেন ওলি দরবেশ দাফন হয়েছে। এই গুরুস্থানের ভিতরে আমি 9 দিনের মতো ছিলাম মদিনা শরীফ। এই গুরুস্থানের এরিয়ার ভিতরে একজন মহিলাকে জিয়ারতের জন্য ঢোকার পারমিশন দেয় নাই। পুরুষদের জন্য অবাধ, হাজিদের জন্য, পুরুষদের জন্য অবাধ, কিন্তু একজন মহিলাকেও জান্নাতুল বাকি কবরস্থানে ঢুকতে দেওয়া হয় নাই। এখন আমাদের দেশের কবরস্থান কি মুমিনদের কবরস্থান না? এটা অনুরোধ করি মা বোনদেরকে, গজবে পড়ার কাজ নিজের হাতে নিজে করেন না। বিষ মুখে ঢালবেন, বিষ পান করবেন, আর বলবেন যে আল্লাহুম্মা বারিক ফি হায়াতি, যে আল্লাহ আমার হায়াতে বরকত দেন, একটা বাড়াই দিন। বিষ খায় এই দোয়া করলে কাজ হবে? ঔষধ যদি খান, এটা বলতে পারেন যে আল্লাহ ঔষধের উসিলায় আমাকে সুস্থ করে দাও আল্লাহ, এটা একটা বাস্তব যুক্তি। কিন্তু বিষ খাইছেন মরার জন্য, আর ঠুট দিয়ে দোয়া করছেন আল্লাহ আমার হায়াত বাড়ায় দাও, আমার সুস্থ করে রাখো। ফাঁসির রশি গলায় লাগায় ঝুলছেন, আর আল্লাহর কাছে সুস্থতার হায়াতের দাবি করছেন, দোয়া করছেন। এই দোয়া কি কাজে আসবে? করবেন গজবের কাজ, এরপরে আশা করবেন রহমতের। রহমত কোন সময় আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে আসবে না। এই জন্য মা বোনদেরকে বলি, হুঁশিয়ার, সাবধান। আর এলাকাবাসী এবং এই কবরস্থানের কমিটির ভাইদের কাছে আমার দাবি, অনুরোধ, উত্তর পাশে আপনারা দেয়ালটা দেওয়ার চেষ্টা করেন, আর গেটগুলা নিয়মিত বন্ধ রাখবেন, প্রয়োজনে খুলবেন। কবরে বেইজ্জতি করেন না, কবরে জিয়ারত করবেন, এরপরে নামাজ পড়ে পড়ে দোয়া করবেন।